নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার সেই করণীয় চ্যাপ্টার থেকে দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। তো দেখুন, আজকে আর কথা বলাচ্ছি না, এই অঙ্কটা একটু বন্ধুরা বড় দিয়েছে। তো কিভাবে এই বড় অঙ্ক আমি শর্টকাটে করবো সেটাই শুধু দেখুন, ঠিক আছে? শর্ট অঙ্কটা কি বন্ধুরা, তাহলে আমার সবার আগে খুঁজে নিয়েছি দুটোই রুট সংখ্যা আছে এবং সেই রুট সংখ্যা এই দুটো ডিফারেন্সটা কত। ডিফারেন্স বন্ধুরা দেখুন 3 থেকে 2 বিয়োগ করে কত হয় 1। যখন দেখবেন ডিফারেন্স 1, তাহলে বন্ধুরা চোখ বন্ধ করে নিচে 1 দিয়ে দিবেন। আর সে একটা দিলেও হবে, না দিলেও হবে। তো আমি দিয়ে দিচ্ছি, সমান সমান 1 দিয়ে দিতে পারি, ঠিক আছে? দিলাম। এবার কি বন্ধুরা, এই কাজটা যদি আমি করি প্রসেসে, তাহলে উপরে যা আছে সেটাকে লিখবেন। লেখার পর একটা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে এই যে উপরে নিচের সংখ্যাটা ছিল √3 প্লাস √2, এটা আমরা কি করবো, এটা উল্টো চিহ্ন দিয়ে উপরে লিখতে হবে। অর্থাৎ উল্টো মানে কি, এখানে √3 প্লাস √2 আছে, এখানে দিতে হবে √3 মাইনাস √2, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে বন্ধুরা আমি এই কাজটাই করবো, ঠিক আছে? আচ্ছা, এটা যদি না বুঝেন দেখুন পরের পার্ট। মাইনাস দিয়ে এখানে কি আছে, এই দুটোর ডিফারেন্স যা আছে আমি বসাই দিব। 5 থেকে 2 হলে কত, 3, তাই না? তাহলে 3 বসালাম, তাহলে উপরে যা আছে লিখলাম। তো এবার কি, এখানে কোন চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। এবার দেখো, এখানে যা ছিল আমি সেটাই লিখবো, চিহ্নটা আলাদা দিব। অর্থাৎ √5 প্লাস √2 ছিল, আমি দিব কি মাইনাস √2, ঠিক আছে? দিতে হবে। আচ্ছা, প্লাস দিয়ে উপরে যা আছে সেটাই থাকবে। আর নিচে কি করবো, এই দুটোর ডিফারেন্স কত, 5 থেকে 3 গেলে কত হয়, 2, সেই 2টা আমি লিখলাম। আর কি করবো, এই নিচের সংখ্যাটা উপরে বসাবো কিভাবে, উল্টো চিহ্ন দিয়ে। অর্থাৎ √5 প্লাস √3 আছে, আমরা কি দিব, √5 মাইনাস √3, ঠিক আছে? বাস, এইটুকু কাজ যদি আপনি করেন, আপনার অঙ্ক শেষ। দেখুন এই 3 দিন কাটা হলো, 2 দিন কাটা। এখানে তাহলে আমরা কি করবো, এই রুট সংখ্যাগুলোকে ভিতরে রুটে রুটে গুণ করা যায়। রুট সংখ্যা গুণ করা যায়। 3 5 15, অর্থাৎ রুটের ভিতরে কত থাকলো, 15 বিয়োগ 5 দুগুণে 10, √10 বিয়োগ। এবার দেখুন এই মাইনাস চিহ্ন, 3 5 15, অর্থাৎ √15, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, √6 প্লাস 5 দুগুণে 10, √10, তো সেখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, অর্থাৎ √6। নিচে সংখ্যা কাটা চলে গেছে। এবার দেখুন প্লাস প্লাস √15 মাইনাস √15 কাটা, প্লাস √6 মাইনাস √6 কাটা, প্লাস √10 মাইনাস √10 কাটা। অর্থাৎ কাটা বলতে কাটা না, এগুলো কি করতে হবে, বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করে সব কাটা গেলে কি হয়, 0 হয়। তাহলে এটা বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা পরের অঙ্ক। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা আমরা কিভাবে করবো, ঠিক সেম নেমে করবো। যে আগে আমরা কি করবো, দেখবো যে √6 মাইনাস √3 এই দুটোর ডিফারেন্স কত, সেই ডিফারেন্সটা আমরা কি করবো, নিচে বসাবো। অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে, 3 থাকবে। সেই 3 আমি নিচে বসাবো, উপরে যা আছে তাই দিব, ঠিক আছে? ইনটু দিয়ে বা ব্রেকেট দিয়ে আমরা এই নিচের সংখ্যাটাই সম্পূর্ণ উপরে বসাবো। কিন্তু কি করবো বন্ধুরা, চিহ্নটা উল্টো দিব। চিহ্ন বলতে এই মাইনাস চিহ্নটাকে প্লাস হিসেবে দিব, ঠিক আছে? বাস, তারপর মাইনাস চিহ্ন, এখানে যা আছে 4√3, আর নিচে কি, নিচে হচ্ছে 6 আর 2, এই ডিফারেন্স কত, 4, বসালেন 4, বাস। এবার উপরে কি করবো, এই নিচে যা আছে সেটাই লিখবো, কিন্তু চিহ্নটা বিপরীত। অর্থাৎ মাইনাস থাকলে এটা কি দিব, প্লাস, √2 হলো মাইনাস। এখানেও তাই করবো, 6টাকে লিখবো 12 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত, 4, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আমরা কি করবো, দেখুন আগে সবসময় বড় সংখ্যাটা প্রথমে ছিল, তো এখানে বড় সংখ্যাটা পরে আসে, আমরা কি করবো, সেটা আগে এনে দিব। অর্থাৎ √12 মাইনাস কত, √8, ঠিক আছে? কারণ কি, বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করা যায়, তাই না? তাই আমি কি করলাম, যে √12টা আগে লিখলাম, √8টা পরে লিখলাম, ঠিক আছে? আর চিহ্নটা কি দেবো বন্ধুরা, বিপরীত। অর্থাৎ প্লাস থাকলে আমরা কি দেবো, মাইনাস, বাস। দেখুন একই কাজ আমি সব জায়গায় করেছি। এবার এটা করার দেখুন সুবিধা কি বন্ধুরা, এই 4 4 কাটা, এদিকেও বন্ধুরা এদিকে কাটা যাচ্ছে না, যাই হোক, এখানে 3 3 কাটা হলো, বাস। তাহলে দেখুন কি হলো, 6 দুগুণে 12, অর্থাৎ √12 হলো প্লাস 3 দুগুণে 6, রুটের ভিতরে ভিতরে আমি গুণ করছি, ঠিক আছে? আচ্ছা, মাইনাস 3 6 18, অর্থাৎ √18, প্লাসে মাইনাসে মাইনাস। মনে রাখবেন এই চিহ্ন আর এটা কিন্তু গুণ হবে। তাহলে মাইনাস হলে কি, 3 দুগুণে 6, অর্থাৎ √6। এবার এই মাইনাস, ঠিক আছে? এবার কি দেখুন, এখানে বন্ধুরা আমি এখানে একটু এক্সট্রা কাজ আছে বন্ধুরা, যার জন্য আমি 4টাকে নিচে রাখলাম। এবার 6 ছিল। এবার দেখুন এই যে 12 আছে, 12 মানে কি বন্ধুরা, 12 মানে হচ্ছে 3 4 12, ঠিক আছে? 3 × 4, ঠিক আছে? তাহলে সেই 4টাকে আমি বর্গমূল করে যদি বাইরে নিয়ে আসি, তাহলে কি হবে, 4 বর্গমূল 2 হবে, তাহলে ভিতরে থাকবে 3। একটু দেখুন, এই দুটাকে ভিতরে নিলে কি হবে, এটা 2 বর্গমূল হয়ে বাইরে চলে আসছে, তার মানে 4 ছিল ভিতরে, নিচে বাইরে 2 আসছে, তাই না? তাহলে সেই 4 3 3 4 12 মাইনাস। এখানেও বন্ধুরা দেখুন, এই যে 8 ছিল, 8 মানে কি, 4 দুগুণে 8, ঠিক আছে? 4 দুগুণে 8, সেই 4কে বর্গমূল করলে কি হবে, 2 হবে। সেই 2টা আমি ধরুন ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম, তাহলে এটার থেকেও কমন নেওয়া হলো, এটার থেকেও কমন নেওয়া হলো, তাই না? আবার বলছি 4 দুগুণে 8, অর্থাৎ দুটোর ভিতরে কি থাকলো, 2 থাকলো। আর যে 4, সেই 4টা কি বর্গমূল হয়ে বাইরে চলে আসলো, এখান থেকে আমি কমন নিয়ে ডাইরেক্ট এখানে লিখে দিলাম, হলো বাস। এবার কাটাকাটি করুন, এই 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 3 দুগুণে 6 হলো, বাস। এবার দেখুন এই -6
আর প্লাস √6 কাটা চলে গেল। তাহলে কি থাকলো এবার দেখুন, এখানে আছে √12, তাই না? তাহলে √12কে আমি কি করবো, বর্গমূল করবো। তাহলে 3 4 12, 3 4 12 অর্থাৎ রুটের ভিতরে 3 থাকবে, আর সেই 4টা বর্গমূল হয়ে বাইরে চলে আসবে 2 হবে। এইটাই করলাম। আচ্ছা, এটা কাটা গেছে। এবার 18 আসে। 18 মানে কি, 9 2 18, 9 2 18 অর্থাৎ 2 থাকবে রুটের ভিতরে, আর 9 এর বর্গমূল কত, 3 হলো। আমি একবারে বর্গমূল করে নিয়ে আসি, এটা চলে আসে, তাহলে মাইনাস। তাহলে এখানে কি আছে, 3√3 অর্থাৎ 3√3 হলো। এবার এই মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা। এই √2 কে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3√2, 3√2 বাস। এবার বন্ধুরা কাজ শেষ। আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে একই সংখ্যা থাকলে আমরা কাটা দিয়ে দিব। আচ্ছা, 3√2 এটা প্লাস, এটা মাইনাস চলে গেলো। এবার এখানে দুটো √3 আসে, এখানে 3টা √3 আছে। তাহলে এখানে বেশি আছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 3টা √3 থেকে দুটো √3 বিয়োগ করলে একটা √3 হবে। ঠিক আছে, সে এখানে দিলে হবে, না দিলেও হবে। কিন্তু বন্ধুরা এখানে 3টা বড়, যার জন্য এখানকার চিহ্নটা এখানে দিতে হবে, অর্থাৎ -√3। এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার হলো। বাস, এই ছিল আজকে 2 নম্বর অঙ্ক। তো আমার ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি।